যে রাফসান ছোট ভাই এবং আবু সাইদ ভাইয়ের মধ্যে যে আপনার এই বিতর্ক চলতেছে, সো আমি অ্যাকচুয়ালি এখানে কেউ পক্ষে বিপক্ষে বলতে চাই না, তবে আমি এখানে একটা কথা বলতে চাই যে আবু সাইদ ভাইয়ের আমি সার্চ করতে বাধ্য হয়েছি ওনার বক্তব্য শুনে। এর আগে আমি কোনোদিন আবু সাইদ ভাইয়ের চিন্তাম না। উনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট যতটুকু জানলাম, এবং আইন বিষয় নিয়ে লেখাপড়া করছেন। ওনার যে কথা বলার ধরন, ওনার যে লজিক ভাই, এটা আসলে অসাধারণ। তো আমার কাছে আবু সাইদ ভাইয়ের দেখে মনে হয়েছে আপনার সবার আগে যেই হন না কেন আপনার অবশ্যই শিক্ষা মানে শিক্ষা লাভ করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, এবং আপনার যে মেধা প্রতিভা আছে সেটাকে আপনি মানে জাগ্রত করে তুলতে হবে শিক্ষার মাধ্যমে। আর এই যে দেখেন, শুধু এই যে আমি রাফসানদার ছোট ভাই তাদের ফ্যামিলি না, এরকম বাংলাদেশে অসংখ্য অগণিত ফ্যামিলি আছে যারা মনে করেন যে দেশের টাকা আত্মসাৎ করে মাইরা বয়া রয়েছে। শুধু আজকে এই পরিবার না, অনেক পরিবার আছে যারা মনে করেন দেশের টাকা মাইরা খাইয়া বা দেশের টাকা দেশে পাচার করে দেশের অবস্থা একদম মানে একদম বেহাল অবস্থা হয়ে যাচ্ছে। এটা আমরা সবাই জানি যে দুর্নীতিতে আমরা বারবার চ্যাম্পিয়ন হইতে আছি। তো এই লেগে আমার অবস্থা হচ্ছে যে ভাই, এই আমার বক্তব্য হয়েছে যে আবু সাইদ ভাইয়ের মতো বাংলাদেশে আরো অনেক মানুষের দরকার। যদি এরকম মনুষ্যত্ববাদী মানুষের দরকার বাংলাদেশে। সো আমি মনে করি যে আবু সাইদ ভাই আমি সিলেক্ট দেওয়া দরকার, যাকে আমি সার্চ করতে বাধ্য হয়েছি। ওনার যে শুনি বক্তব্য, ভাই আই এম রিয়েলি সারপ্রাইজ। মানে ওনার যে মানে কোনো এক্সকিউজ দেওয়ার কোনো ওয়ে নাই। যে রাফসানদার ছোট ভাই এর ফলে যে ওনার যে ফিডব্যাকের যে বক্তব্যটা দিল, এটা সব বক্তব্যটা আমি দেখছি অযৌক্তিক, কোনো ধরনের মানে বালা একটা লজিক দিতে পারে নাই মানে। সো ভাই আমি জাস্ট ক্যামেরা অন করে, আমার ফ্রেন্ড ফলোয়ার আছে, আমি একটা যে কোনো একটা বক্তব্য দিলে তো পাবলিক খাইবে না, এটা তো অবশ্যই লজিক থাকতে হইবে, বুঝছো না? এটা তো আর বিনোদনমূলক ভিডিও না, আর তোমার ফানি ভিডিও না, এটা তো তোমার খুবই সেন্সিটিভ একটা ভিডিও। সো আপনি কোনো কিছু বলবেন কিনা অবশ্যই ভেবে চিন্তে বলতে হবে। তো থ্যাংক ইউ সো মাচ আবু সাইদ ভাই এই সমস্ত বিষয় নিয়ে কথা বলার জন্য। অ্যাকচুয়ালি সবাই সাহস করতে পারে না এই সমস্ত বিষয়ে কথা বলার জন্য। আমরা আর রাফসানদার ছোট ভাই যেমন তোমার আমি আসলে ব্যক্তিগত কোনো অ্যাটাক করতে চাই না, তবে রাফসানদার ছোট ভাইয়ের বিরুদ্ধে আরেকটা যে প্রবলেম সেটা হচ্ছে যে তোমার এই যে দেখেন তার যে ব্লু কোম্পানি যে একটা ড্রিঙ্কস নিয়ে আসছিল, ইলেকট্রিক ড্রিঙ্কস, সেটার বিরুদ্ধে এখন তোমার অনিয়মের অভিযোগ উঠছে। দেখা গেছে যে কুমিল্লাতে নাকি তোমার খুবই অস্বাস্থ্যকর পরিবেশে এটা উৎপাদন হইতেছে। তখন দেখা গেছে ভাই যারা গুলো খাইছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছে এক ভাই ভিডিওর মধ্যে দেখলাম। সো আমিও মাগফিরাত কামনা করি। আমি চাই আমাদের দেশীয় উদ্যোক্তারা আগায় যাক, কিন্তু ভাই কোন ধরনের অনিয়ম দুর্নীতি করে কেউ আগায় যাক আমি এটা চাই না। সো দেশীয় উদ্যোক্তারা আগায় যাইব, ইনফ্লুয়েন্সাররা আগায় যাইব, কিন্তু আমি এখন দেখতেছি যদি দেশীয় ইনফ্লুয়েন্সাররা এই 2024 সালে খালি কট খাইতেছে, মানে অনেক ইনফ্লুয়েন্সাররা আছে খালি কট খাইতেছে। সো আপনি যখন দেশে বিজনেস করবেন বা যে কোনো জায়গায় বিজনেস করবেন, অবশ্যই ওই জায়গার যে অনুমোদন, বেড ট্যাক্স, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স সবকিছু আপনি মেনটেন করে বিজনেস করতে হবে। সো আপনারা যারা বিজনেস করবেন এগুলোর সম্পর্কে খেয়াল রাখবেন। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।